এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। নুসরত ও আমির ভালোবাসার হালাল বন্ধনের গল্প। নুসরত একজন নম্র পর্দাশীল মেয়ে, ইসলামিক আদর্শে বড় হয়েছেন। আমির একজন তরুণ ইসলামী চিন্তাবিদ, যিনি সত্য, সদা ও ভালোবাসার পথ অনুসরণ করেন। আল্লাহর হুকুম অনুযায়ী তারা বিয়ে করেন এবং শুরু হয় এক স্নিগ্ধ ভালোবাসার জীবন। বিয়ের পর প্রথম রাত আমির খুব ধীরে নুসরতের পাশে বসলো। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতাম যেন একজন দিনদার স্ত্রী পাই, যে আমার জান্নাতের সঙ্গী হবে। নুসরত চোখ নামিয়ে বলে, আর আমি দোয়া করতাম এমন একজন স্বামী যেন আমাকে দিনের পথে আগায়। তাদের বিয়ে হয়েছিল একেবারেই সহজ সুন্নাহ অনুযায়ী। মসজিদে মাত্র কয়েকজন সাক্ষী, মোহরানা নির্ধারিত হয়েছিল 5টি কোরআনের কপি বিতরণ। ভালোবাসার রং। প্রতিদিন সকালে আমির নুসরতকে কোরআন তেলাওয়াত করে শোনাতো, আর নুসরত আমিরকে খেজুর ও দুধ দিয়ে সেহরি করাতো। তারা একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিন আমির হাসি মুখে বলল, তুমি জানো নুসরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। তুমি আমার সেই সম্পদ। নুসরত লজ্জায় হেসে মাথা নিচু করে ফেলল। এক রাতে নুসরত দোয়া করে কাঁদছিল। আমির বুঝতে পারল না প্রথমে। সে ধীরে কাছে গিয়ে বলল, কাঁদছো কেন? নুসরত বলল, আমি ভয় পাই যদি তোমাকে জান্নাতে না পাই। আমির চোখ ভিজে গেল। সে বলল, চলো আমরা একে অপরকে জান্নাতে পৌঁছানোর ওয়াদা করি। যত কষ্টই আসুক একে অপরকে আল্লাহর পথে ধরে রাখবো। বছরের পর বছর পেরিয়ে যায়। তারা সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করে। একদিন আমির মৃত্যুশয্যায়। নুসরত কাঁদছে। আমির কানে কানে বলে, আমার প্রিয় নুসরত, জান্নাতে আমার পাশে থেকো। নুসরত চুপচাপ কোরআন পড়ে, চোখ ভেজা কিন্তু মুখে এক প্রশান্তির হাসি। এই গল্পে আমাদের শেখায়, ইসলামে ভাষা নিষিদ্ধ নয়, বরং ভালোবাসা নিষিদ্ধ নয়, বরং হালাল ও পবিত্র সম্পর্কের মাধ্যমে তা বরকতপূর্ণ হয়। স্বামী স্ত্রীর মাঝে সত্যিকারের ভালোবাসা শুধু হৃদয়ে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি ভালো থাকলে অল ইসলামিক চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।